অনেক রকমের প্যান্ডেল আমরা দেখিয়েছি আপনাদেরকে। এখন এমন একটা দুর্গাপুজোর প্যান্ডেল আমি দেখাতে যাব। সামনে দেখে আপনাদের কি মনে হচ্ছে? একটা সিম্পল প্যান্ডেল, তাই না? সিম্পল স্ট্রাকচার, বাঁশের কতগুলো পরিকাঠামো রয়েছে, কাঠামো রয়েছে, তার বস্তার মধ্যে কিছু একটা ঝুলছে। একদম সিম্পল মনে হচ্ছে আপনাদের, তাই না? প্যান্ডেলটা দেখে আপনাদের সিম্পল মনে হচ্ছে? একদম 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 সিম্পল প্যান্ডেল নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে লাইভে। তো ওয়েলকাম ব্যাক এগেন বন্ধুরা, চলে এসেছি আমি আবার নতুন একটা লাইভ নিয়ে আপনাদের কাছে। এখন আমি উপস্থিত হচ্ছি কোথায় আছে আমি ডাইরেক্ট আবার বলছি, প্রান্তিক ক্লাবে রয়েছে, যে গ্যারেজ মোড়, দুর্গাপুর গ্যারেজ মোড়ের সামনে যে প্রান্তিক ক্লাব, সেই ক্লাবের সামনে রয়েছে। তার দুর্গাপুজো মণ্ডপ দেখানোর জন্য এসেছিলাম। যখন আমি প্রবেশ করছি গেট দিয়ে, তখন দেখতে পাচ্ছি যে বাপরে, এই সিম্পল একটা প্যান্ডেল বানানো হয়েছে। এটা কি আছে ভেতরের মধ্যে? কি থাকে? কি শুধু বাসের স্ট্রাকচার করে বানিয়ে দেওয়া হয়েছে? না, এটা কোনো সিম্পল প্যান্ডেল নয়। ভেতরে গেলে আপনারা বুঝতে পারবেন। যারা প্যান্ডেল সম্বন্ধে অ্যানালাইসিস করতে পারেন, প্যান্ডেল দেখার পর যারা একটু অ্যানালাইসিস করে, প্যান্ডেলের থিম সম্বন্ধে অ্যানালাইসিস করে, তারাই একমাত্র বুঝতে পারবে যে প্যান্ডেলের ভেতরে কি আছে। প্যান্ডেলের ভেতরে কি আছে তারাই বুঝতে পারবে একমাত্র। তো আমি দেখাবো আপনাদের। সেই জন্য আমি আবার বলে দিই, আমি এখন উপস্থিত আছি গ্যারেজ মোড়ের আদিবেদিতে। আদিবেদি আমরা গ্যারেজ মোড়, যেটা যেমন ব্রিজের পাশে গ্যারেজ মোড় রয়েছে, গ্যারেজ মোড়ের আদিবেদিতে প্রান্তিক ক্লাবের সামনে রয়েছে। দেখে মনে হচ্ছে অনিতা পাল লিখেছেন, এটা কোথায়? এটা হচ্ছে ওই প্রান্তিক ক্লাব গ্যারেজ মোড়ের পাশেই রয়েছে। গ্যারেজ মোড় যে বাস স্ট্যান্ডে, গ্যারেজ মোড়ে যদি নামেন তো আপনি এইটা পাবেন। ওই নেপোলিয়ান স্কুল একটা রয়েছে, প্রাইমারি স্কুল, এই হাই স্কুল, তার পাশেই প্রান্তিক ক্লাব বলে সবাই দেখিয়ে দেবে আপনাকে গ্যারেজ মোড়ে যদি নামেন। তো দেখে আপনাদের সিম্পল প্যান্ডেল মনে হচ্ছে, ভেতরে প্রবেশ করি, তার মানে এই সিম্পলিসিটিটা আপনারা বুঝতে পারবেন। আপনারা তো অনেক রকমের প্যান্ডেল দেখেছেন, ছোটোখাটো অনেক প্যান্ডেল দেখেছেন। দুর্গাপুজো যেরকম ছোটো প্যান্ডেল ভাবাই যায় না, তো কীরকম প্যান্ডেল তো দেখে নেওয়া যাক। ফার্স্টে ঢোকার মুখে আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের ভেঙে ভেঙে বলবো প্যান্ডেলটা, যাতে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন যে প্যান্ডেলের মধ্যে কি লুকিয়ে আছে, একটা জিনিস, কি জিনিস লুকিয়ে রয়েছে। হ্যাঁ, এই বছরের প্রান্তিক ক্লাবের থিম দেখে আপনাদের খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু অতটা সিম্পল নয়। কিন্তু ভেতরে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন প্যান্ডেলটার কি আভিজাত্য রয়েছে, প্যান্ডেলের ভেতরে কি রয়েছে। ফার্স্টে দেখতে পাচ্ছি কি, এইটা দেখে আমি কি বুঝতে পারছি যে এখানে এই প্যান্ডেলটার ভেতরে ফার্স্ট আমি ছোট্ট করে একটা স্টেইন দিয়েছি। প্যান্ডেলটির ভেতরে রয়েছে মেয়ে নির্যাতনের ব্যাপারে, যে মহিলাদের উপর যে নির্যাতন, বাচ্চা মেয়েদের উপর যে প্রভাব ফেলে, বাচ্চা মেয়েদের উপর কি যায়, তারা কিভাবে একটা বিজনেস রিলেটেড মধ্যে প্রবেশ করে প্যান্ডেলের ভেতরে আছে। প্যান্ডেলটা কিছু মনে হচ্ছে না, ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন একটার পর একটা দরজা খুলে যাবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছি বস্তায় ভর্তি করে একটা মেয়ের মুখ দেওয়া রয়েছে, বাচ্চা মেয়ের মুখ দেওয়া রয়েছে, এবং দরজা রয়েছে। এখানে কতগুলো দরজা রয়েছে, দেখো কতগুলো দরজা। আমি তোমাকে রাজরানী ভাবে রাখবো, সেইভাবে আদরে যেমন সুন্দর করে রাখে না, তোগুলো দরজা খুলে দিলাম। মহিলাদের যেভাবে লালিত করা হয় বাচ্চা মেয়েদেরকে, যে তোমাকে আমি আরো আনন্দ রাখবো, দরজা পত্রটা খুলে দেওয়া হয়। এইভাবে এরকম করে কিছু দরজা এখানে লাগানো হয়েছে, পরপর এরকম করে দরজা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমাকে আমি রাজরানী আদর করে রাখবো বলে যেভাবে মেয়েদেরকে প্রলোভিত দেওয়া হয়, সেই সিনটা এখানে তুলে রয়েছে। কিছু দরজা খুলে দিয়েছে। ঠিক দরজা খোলার পর পাশ থেকে এন্ট্রি, দুধারে দুটো ইন রয়েছে। আমি ইনের ভেতরে ঢুকবো। ঢোকার পর ফার্স্টেই বলে দিই, যা দেখছেন এত সুন্দর থিম, আমি একদম খুঁটিনাটি বিশ্লেষণ করে আপনাদেরকে বলবো, কারণ প্যান্ডেলটা বাইরে থেকে আপনার একদম সিম্পল লাগবে। কি প্যান্ডেলে দুর্গাপুজোর পরে কীভাবে প্যান্ডেল হতে পারে, কিন্তু প্যান্ডেলটা খুব সিম্পলিসিটি লাগলো, কিন্তু অতটা সিম্পলিসিটি নয়। এতে অনেক বোঝার জিনিস আছে। যারা প্যান্ডেল অ্যানালাইসিস করতে পারেন, প্যান্ডেল দেখে কিছু থিম প্যান্ডেল দেখতে ভালোবাসেন, তাদের জন্য যথেষ্ট এই একটা প্যান্ডেলের। আপনি দেখলেই বুঝতে পারবেন যে দেখুন দরজা যে খুলে দিয়েছে, প্রত্যেকটা দরজা খুলে দেওয়া কিনা মেয়েদেরকে বলা হচ্ছে যে চলো তোমাদেরকে আমি রাজধানী পড়াবো, আদরভাবে রাখবো। কিন্তু রাখলে কীভাবে, কি হয় জিনিসটা, ভেতরে গেলে আমরা বুঝতে পারবো। চলুন ফার্স্টে ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পর আমি ফার্স্টের স্ট্রাকচারটা বলে দিই। দেখুন একটা ট্র্যাপ তৈরি করা হয়েছে, ঠিক মাছ ধরার জাল তৈরি করা হয়েছে। একটা টেবিলে, ডাইনিং টেবিলে বসে বাচ্চা ছোটো মেয়েদেরকে সাজানো হয়েছে। চারিদিকে শকুনের দৃষ্টি রয়েছে, এবং নিচে রয়েছে জীব, লালসিত জীব। এই যে লালসিত জীব রয়েছে, এবং তাদেরকে দর করা হচ্ছে আর কি। ঠিক টেবিলটা ওইভাবে বসেছে, এখানে শকুনগুলো বসে রয়েছে, প্রত্যেকটা টেবিলে শকুন বসে রয়েছে, এবং তাদের লালসময় জীব সেটা দেখানো হচ্ছে, এবং ছোটো ছোটো বাচ্চারা সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন জিনিসটা কত বড়, উপরে ঠিক ট্র্যাপ, একটা জালের সৃষ্টি করা হচ্ছে এখানে। থিমটাতে এই জিনিসটা এখানে ফুটিয়ে তুলেছে একদম। মানে আপনি যদি ভেতরে আসেন তাহলে বুঝতে পারবেন প্যান্ডেলটার দৃশ্য। তারপরে দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো দেওয়া রয়েছে, পোস্টার লাগানো হয়েছে, সেভ আওয়ার চিলড্রেন, সেভ গার্লস, সেভ দ্য ওয়ার্ল্ড, সেভ আওয়ার চিলড্রেন, এইভাবে সব ছোটো ছোটো ব্যানার বানিয়ে লাগানো হয়েছে। এইখানে যেটা দৃশ্যটা দেখানো হয়েছে ওইটাই একদম, যদি আমি একদম অ্যানালাইসিস করেই বলছি আপনাদের, একদম ক্রিটিক্যালভাবে, যে শুদ্ধ ভাষায়। আমার অত ভাষা আমি জানি না, যেটুকু ভাষা জানি সেই ভাষাতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক এখানে ছোট বাচ্চা মেয়েদের আর কি, গার্লদের দর বসানো হচ্ছে। লালসিত জীব রয়েছে, শকুন রয়েছে, একটা বসে রয়েছে, একটা ট্র্যাপের সৃষ্টি করেছে পেছন দিকে জাল দিয়ে,
এই একটা লালসাটাকে ফুটিয়ে তুলেছে এখানে। ঠিক তারপরে যে যে দরজাটা আমরা দেখলাম, মহিলাদেরকে বলা হয় আমি তোমাকে খুব সুখে রাখবো বলে পরপর দরজা দেখলাম খোলা রয়েছে, লাস্টে দরজাটা বন্ধ রয়েছে। ঠিক এই জিনিসটা হচ্ছে। ঠিক তারপরে ভেতরে স্টেপটাতে আমি যাব, এখানে প্রত্যেকটা ব্যানার আছে। ঠিক তার পাশে তার ভেতরে স্টেপে ঢোকার পরে দেখতে পাচ্ছেন একটি মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, দুধারে দুটো বেড রয়েছে। তার মানে বুঝতে পারছেন এখানে বোঝা যাচ্ছে মেয়েদেরকে কিভাবে জালে ফেলানোর পর তাদেরকে প্রস্টিটিউট বিজনেসের মধ্যে ফেলে দেওয়া হয়, একদম র ভাষায় যদি বলা হয়। সেই জন্য এখানে ওটা বোঝানোর জন্য একটা মেয়েকে কিভাবে আয়না ফেস দেখছে, এবং দুধারে দুটো বেড রয়েছে এবং লাল বেড রয়েছে, তার মধ্যে ফুল ছড়ানো রয়েছে। তারপর বুঝতে পারছেন কতটা বেদনাদায়ক। তাদেরকে জাল বসানো হয় এবং চারিদিকটা দেখুন দর করা হয় রীতিমতো। সেই জন্য এদিকে ওয়েট উইনিং ব্যালেন্স উইনিং বলে মানে দর করানো হয় বলে এগুলোকে ঝোলানো হয়েছে। প্লাস দেখাচ্ছে যে জালের মধ্যে মায়ের মেয়ের সব কিন্তু সব নেট বন্দি, তাদের ফেসগুলো দেখুন, তাদের মুখগুলোকে কিন্তু মুখে বন্দি রেখেছে। মানে মাও রয়েছে জালের ভেতরে, মেয়েও রয়েছে জালের ভেতরে, ট্র্যাপের ভেতরে তারা কিন্তু ফেসে আছে, একটা জালের মধ্যে তারা ফেসে রয়েছে এবং তাদেরকে নিয়ে রীতিমতো দর করা হয়। তার দরেরটাই ঝুলিয়ে রেখেছে ওপর দিকে, এইভাবে তাদের দর করা হয়, সেভাবে ঝুলিয়ে রেখেছে এই জিনিসগুলোকে। ঠিক এইখানে যে দৃশ্যটা দিয়েছে দেখতে পাচ্ছেন, তার আয়নার সামনে একটি মেয়ে তার ফেস দেখছে এবং দুধারে দুটো বেড। এর কনসেপ্টটা এখানেই হচ্ছে যে তাদেরকে প্রলোভিত করে আনা হচ্ছে। পরপর স্টেপ বাই স্টেপ যেটা আমি বলছি, দাদা এটা কোথায় হয়েছে, এটা হচ্ছে আমি পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো এটা কোথায় হচ্ছে। এরকম একটা সুন্দর থিম। তার আগে আমরা বলবো যারা যারা দেখছেন প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট, এত সুন্দর একটা থিম আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে, তো প্লিজ লাইভটাকে বেশি করে শেয়ার করবেন। যত শেয়ার করবেন তার সকলের কাছে এই সুন্দর থিমটা পৌঁছে যাবে আর সবাই এখানে দেখতে আসবে। সব থেকে বড় কথা যে এত সুন্দর প্যান্ডেল এখনো স্টেপ আছে, এখন পরের স্টেপে আমি যাবো। তার আগে আপনাদের বলি যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইভটাকে একটু বেশি করে শেয়ার করে দেন এবং কমেন্টস করতে থাকুন, কেমন লাগছে জানান। এটা আমি বলে দিই, এটা হচ্ছে গ্যারেজ মোড়ে। আপনি যদি যে কোনো বাস ধরে দুর্গাপুর স্টেশন আসেন, রেলওয়ে স্টেশন আসেন, তাহলে গ্যারেজ মোড় বলে একটা স্টপেজ পড়ে, ঠিক গ্যারেজ মোড়ে নেমে আপনি প্রান্তিক ক্লাব বলবেন, প্রান্তিক ক্লাব আপনাকে দেখিয়ে দেবে, এখানে আপনি উপস্থিত হবেন। তো এইখানে দৃশ্যটা দেখাচ্ছে যে মহিলাদেরকে কীভাবে ট্র্যাপে ফেলা হয়, কীভাবে দর করা হয়। মা মেয়ের সঙ্গে একসঙ্গে কিন্তু নেটবন্দি, দেখুন মা মেয়ে একসাথেই রয়েছে। এটা ছোট মুখ দেওয়া আছে, একটা বড় মুখ দেওয়া রয়েছে, একটা ছোট মুখ একটা বড় মুখ, কীভাবে কিন্তু ভেতরে জালি নেটের ভেতরে বন্দি রাখা হচ্ছে। এবং একটা বেড, দুটো বেড রাখা হয়েছে, একটি বাচ্চা মেয়ে তার আয়নাতে তার ফেসটা দেখছে। এখানে রীতিমতো প্রস্টিটিউট বিজনেসটাকে ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, কীভাবে ট্র্যাপে জালে ফেলে মহিলাদেরকে, তারা কীভাবে মেয়েদের নির্যাতন করা হয়, সেফ বা ছোটো ছোটো বাচ্চাদের কীভাবে মানে নারী নির্যাতন ব্যাপারটা কিছুটা হলেও ফুটিয়ে তুলেছে থিমের মাধ্যমে। তারপর আমরা যাচ্ছি, এত সুন্দর একটা এখানে পরিবেশ তৈরি করেছে। এগুলো এক একটা স্টেপ বাই স্টেপ যদি আপনি অ্যানালাইসিস করেন, সব দিকে জাল বিছিয়ে রেখেছে, সব দিকে জাল, কিভাবে জালে ফাঁসানো হচ্ছে মহিলাদেরকে সেটা এখানে তুলে ধরেছে। তারপরে আমি একটু অন্য ভাবতে হবে আপনাদের। তারপরে আমি স্টেপ ঢুকে যাবো যেখানে প্রতিমা রয়েছে। প্রতিমাটা তো একটা অসাধারণ, প্রতিমাটা করেছে যেটা, যা যা দেখছেন তাদের রিকোয়েস্ট প্লিজ আপনারা শেয়ার করুন। এটা এত সুন্দর একটা থিম আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনার মানে আপনাকে ভাবতে বাধ্য করবে। প্যান্ডেলটা মানে প্যান্ডেলের থিমটা দেখলে আপনাকে ভাবতে বাধ্য করবে, সেরকম প্যান্ডেল আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সামনে দেখতে পাচ্ছি এখানে কি দেখাচ্ছে, দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছেন, কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু কোনো রকম অস্ত্র দেওয়া হয়নি, তাই না? হাই রিঙ্কু দত্ত হাই লিখেছে, হ্যাঁ কারা কারা দেখছেন হাই। এখন একটা খুব সুন্দর থিম নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে আজকে, আদিবেদিক আর এইটা আপনার এতে গ্যারেজ মোড়ের প্রান্তিক ক্লাবে। এই বছরের থিম সত্যি ভাবনাটা অসাধারণ, সত্যি মৌসুমী ভাবনাটা অসাধারণ। আপনি দেখছেন খুব ভালো লাগছে, আপনি দেখুন। আমি আরও এটাকে অ্যানালাইসিস করছি, দেখুন দুর্গার হাতে কিন্তু কোনো রকম অস্ত্র দেওয়া হয়নি এখানে, যে অস্ত্রহীন মহিলাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে এখানে, সেটাই দেখুন দেখাচ্ছে দুর্গার হাতে কোনো রকম অস্ত্র এনারা রাখেননি। এবং তার মাথার উপরে দেখুন একটি বাচ্চা মেয়ে উড়ে যেতে চায় চারপাশে, জাল নেট বন্দি জালের মধ্যে থাকতে চায় না তারা, সেই জন্য তারা উড়ে যেতে চায়। এরকম একটা দৃশ্য ওখানে ফুটে তুলেছে। নিচে থেকে দুর্গা ঠাকুর এবং সমস্ত ঠাকুরের হাতে সমস্ত কিছু অস্ত্র দেওয়া হয়নি, কারণ নিরস্ত্র মানে অস্ত্রহীন তাদেরকে করে তোলা হয়েছে, কারণ মহিলারা পারছে না। খুব ভালো লাইভ হচ্ছে, বাড়িতে বসে প্যান্ডেল এর ওপেনিং করছি দুর্গাপুরে, ছোট বড় সব রকমের পুজো দেখবার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সুভাষ মন্ডল লিখেছেন, আর শ্রেয়া ব্যানার্জি মন্ডল লিখেছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ। রিঙ্কু দত্ত এটা কোথায়, আমি বললাম যে গ্যারেজ মোড়ে প্রান্তিক ক্লাবের গ্যারেজ মোড়ে এই প্যান্ডেলটি হচ্ছে। এটা থিম প্যান্ডেল, বাইরে থেকে দেখে আপনার মনেই হবে না যে ভেতরে এত সুন্দর একটা জিনিস মেসেজ লুকিয়ে রয়েছে। মহিলাদের একটা প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা খুবই দুর্লভ এটা আর কি। এরকমই কিছু একটা থিম আমরা যেমন দুর্গাপুরের সিজনে দেখেছিলাম, আর এই আপনার বুদ্ধ বিহারে ঠিক এরকমই একটা থিম আমরা এখানে উপহার পেলাম আবার এবছর দিয়েছে আপনার প্রান্তিক ক্লাব, যেটা গ্যারেজ মোড়ে রয়েছে। এরকমই সেই রকমই প্যারালি কিছু একটা থিম আমাদের উপহার দিয়েছে। দুর্গা ঠাকুর দেখুন এখানে অস্ত্রহীন দুর্গা ঠাকুর,
অস্ত্রহীন, মহিলাদের হাত থেকে, মায়ের হাত থেকে সমস্ত অস্ত্র নেওয়া হয়েছে এবং মা, মেয়ে, ছেলের সমস্ত কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে, তারা কোনো প্রতিবাদ করতে পারছে না, অস্ত্রহীন। আর ওপর দিকে একটি মেয়ে আকাশের দিকে উড়ে যেতে চাইছে, খোলা আকাশে উঠতে চাইছে, তারা বন্দি থাকতে চায় না। এইভাবে সব দরজাগুলো ছোটো ছোটো করে রেখেছে, মা মেয়ের মুখ ফেস দেওয়া রয়েছে। এখন কিছু কিছু ড্রয়িংও দেওয়া হয়েছে, সেই ড্রয়িং আপনি যদি এসে দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন ড্রয়িংগুলো কার কোনটা। আমি এখানে ডিটেলস আর কিছু বলবো না, আপনি দেখতে পাবেন এখানে একটা ড্রয়িং দেওয়া রয়েছে। ড্রয়িংগুলো শুধু যদি একটু ভালো করে অবজার্ভ করেন তাহলে আপনি পুরো পরিস্থিতিটা বুঝতে পেরে যাবেন। এখানে আর বিশেষ কিছু আমি বলতে পারবো না। চারিদিকটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একটা ভালো জিনিসকে প্যান্ডেলের মাধ্যমে। একদম অস্ত্রহীন দুর্গা, এই প্রথম আমি দেখছি যে অস্ত্রহীন দুর্গা। কেন অস্ত্রহীন সেটাও ফুটে উঠছে বর্তমান পরিস্থিতির সঙ্গে। তো চলুন, দেখতে পাচ্ছি চারিদিকে, এই চারিদিকে আমি একটা ছবি করে দেখাচ্ছি। অনেকেই এখানে প্যান্ডেলটা দেখতে আসতে পারেন, তারপর বুঝতে পারবেন, কিন্তু অ্যানালাইসিস করলে আপনাদের ভালো লাগবে। এখানে প্রত্যেক বাচ্চাদের মেয়ের মুখ প্রিন্ট করে এখানে পুরো লাগানো হয়েছে দেওয়ালটাতে। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করুন। এখানে হচ্ছে লেবার হাট না, এটা হচ্ছে প্রান্তিক ক্লাব, যেটা আপনি গ্যারেজ মোড়ে যদি স্টপেজে নামেন, গ্যারেজ মোড় স্টপেজে নামলে প্রান্তিক ক্লাব দেখতে পাবেন। প্রান্তিক ক্লাবে দুর্গাপুজো আর কি, আপনি কাউকে জিজ্ঞেস করবেন প্রান্তিক ক্লাবে দুর্গাপুজো যাবে, তো তারা বলে দেবে আপনাকে প্রান্তিক ক্লাব কোথায়। ঠিক আছে, বাহ অসাধারণ। থিমটা ভালো লাগলো কিনা বলুন। খুব সুন্দরভাবে কিন্তু থিমটা ফুটিয়ে উঠেছে এবং ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং ফুটে উঠে বাইরে থেকে দেখে কিন্তু একদম খুব সিম্পল কিছু মনে হলেও কিন্তু প্যান্ডেলের ভেতরের মেসেজ কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এবার বলুন কারা কোথা থেকে দেখছেন, তারা অবশ্যই কমেন্টস করুন, নিজের নিজের লোকেশন অবশ্যই মেনশন করুন, আমাকে জানান কারা কোথা থেকে দেখছেন। আপনারা কখনো এই আদিবাদীতে এসেছেন থেকে তাও জানান, এবং আগের কথা আদিবাদী বলছি সরি, প্রান্তিক ক্লাব এসেছেন নাকি তাও অবশ্যই কমেন্টস করে জানান। এটা কোথায় আমি বলে দিই, এটা হচ্ছে প্রান্তিক ক্লাব, গ্যারেজ মোড়ের প্রান্তিক ক্লাবের এবছরের দুর্গাপুজোর থিম। খুব স্টেপ বাই স্টেপ, আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রবেশ করবেন, প্রত্যেকটা স্টেপে কিন্তু গভীর মানে লুকিয়ে রয়েছে, গভীর একটা মেসেজ লুকিয়ে রয়েছে, যেটা বর্তমান পরিস্থিতিতে চলছে। এই দিকটা যেটা দেখালাম, এখানে একটা বার্গেনিং করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দাঁড় করে দিয়ে সামনে চেয়ার টেবিলের মধ্যে টুকুন দাঁড় করে দেওয়া হয়েছে এবং লালাচ্ছিত জীব, তাদের প্রত্যেকটা জীবের পার্ট করে কেটে ওখানে চিটিয়ে দেওয়া হচ্ছে এবং উপরে একটা ট্র্যাকের ব্যবস্থা করা হয়েছে, জাল ফেলা হচ্ছে। একটা বিশাল বড় গভীর মেসেজ এখানে দেওয়া রয়েছে, যেটা আপনারা কাছে আসলে বুঝতে পারলে, একটু বুদ্ধি লাগালে আপনারা বুঝতে পারবেন। আমি খুলে আগের স্টেপটাতে বললাম তাও। আর তার আগে একটি করে পানাগড় থেকে দেখছেন প্রশান্ত নাগ, থ্যাংক ইউ সো মাচ। আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন, কমেন্টস করতে থাকুন, যত কমেন্টস করবেন তত লাইভ রেটিংয়ে থাকবে আর সবার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা দেখছেন তারা তো নিজের প্রোফাইলে একটি করে শেয়ার মেরে দেবেন, শুধু শেয়ার করলে কিছু এসে যাবে না। একটা ভালো প্যান্ডেল আপনার সকলের কাছে শেয়ার করলে আপনার সকলের কাছে পৌঁছে যাবে, আত্মপুরুষ পরিজনরাও এই প্যান্ডেলটা দেখতে পাবে এবং তারাও আসবে দেখার জন্য। থ্যাংকস ফর লাইভ, প্রশান্ত নাগ লিখেছেন, থ্যাংক ইউ। দেখুন কত সুন্দর একটা প্যান্ডেল, ছোট্টর মধ্যে, বাইরে থেকে দেখলে আপনার কিন্তু মনেই হবে না যে এই প্যান্ডেলের মধ্যে অত গভীর একটা মেসেজ লুকিয়ে রয়েছে। কত আনন্দের দরজা, প্রত্যেকটি দরজা স্টেপ বাই স্টেপ দরজা দেখে লোভ দেখানো হয়, একটার পর একটা দরজা খুলে দিয়েছে যাতে আপনি সামনে দিয়ে আরো ট্র্যাকে করতে পারেন। আর বাইরের দিক থেকে কিন্তু একদম সিম্পল প্যান্ডেল, রেড কালারের মধ্যে ভেতরে আলো দিয়েছে, একটা জাল বিস্তার করার মতন চেষ্টা করেছে দেখানোর। বস্তাবন্দি মহিলা, তো আমি আবার ডেসক্রিপশনে সমস্ত কিছু ডিটেলস, এই প্যান্ডেলের সমস্ত কিছু ডিটেলস আমি লিখে দেবো আপনাদের কাছে, আপনারা অবশ্যই আসবেন। এটা হচ্ছে প্রান্তিক ক্লাব, পাশে প্রান্তিক ক্লাবকে সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রান্তিক ক্লাবের পাশেই রয়েছে। খুব সিম্পলিসিটি দেখতে হলেও কিন্তু এর মধ্যে গভীর মিনিং লুকিয়ে রয়েছে প্যান্ডেলটির ভেতরে। সমস্ত প্যান্ডেলের কিছু না কিছু মেসেজ দেয় প্রত্যেকটি প্যান্ডেল, কিন্তু এই প্যান্ডেলটা একটু বাড়তি, খুব ভালো একটা বর্তমান পরিস্থিতিকে তুলে ধরে মেসেজটা দিয়েছে। খুব ডিপ থিঙ্কিং করতে হবে, তবে আপনি এই প্যান্ডেলের ভেতরের যে মূল্যায়নটা করুন, মানে ভেতরের যে মেসেজটা দিচ্ছে, যে মূল্যায়ন করে তবেই বুঝতে পারবেন আপনারা। তো চলুন আর বেশি দেরি করবো না, আবার ব্যাক টু ব্যাক লাইভে আসতে হবে যেহেতু বলেছি, এরপরে আবার একটা জায়গায় গিয়ে লাইভে আসবো। তো এখন তাহলে লাইভটা আমি এখানে এন্ড করছি। আর আবার বলে দিই, এটা হচ্ছে আপনার প্রান্তিক ক্লাব, এই দিক দিয়ে সোজা চলে গেলে গ্যারেজ মোড় স্টপেজ পড়বে, গ্যারেজ মোড়ে আপনি নামবেন, তার অপোজিটেই এন্ট্রি মারলে আপনি সোজা হাঁটতে হাঁটতে যদি চলে আসেন, অনেকটাই হাঁটতে হবে, হেঁটে আস্তে আস্তে আপনি চলে আসবেন এই প্যান্ডেলের সামনে। ঠিক আছে বন্ধুরা, আবার নতুন একটা লাইভ নিয়ে আসি, ততক্ষণ টাটা বাই বাই।